আসসালামু আলাইকুম এভরিওয়ান। রাত পোহালেই বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন 2026। এইবারের নির্বাচনে অনেক উৎসাহ উদ্দীপনা নিয়ে মানুষ ভোট কেন্দ্রে যাবে ভোট দিতে, এবং এইবারের নির্বাচনের হচ্ছে ইয়াং জেনারেশন, যারা 18 থেকে 30 যাদের বয়স, ওদের ভোটের সংখ্যা অনেক বেশি থাকবে এবং অনেকেরই প্রথম ভোট হবে। সাথে হচ্ছে গিয়ে অনেকে অনেক দিন পর ভোট দিতে যাবে। এই সব কিছু মিলে সবার মধ্যে একটা উৎসাহ উদ্দীপনা কাজ করছে। এখন এই যে নির্বাচন, এই নির্বাচনে বাংলাদেশের বর্তমানে হ্যাভিওয়েট যে দুইটি দল, যা বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং জাতীয়তাবাদী দল বিএনপি ও সাথে অন্যান্য দল অংশগ্রহণ করছে। যেহেতু আওয়ামী লীগ এই নির্বাচনে অংশগ্রহণ করছে না, এই দুইটি দলকে নিয়েই বেশি আলাপ আলোচনা হচ্ছে। কে ভোটের ময়দানে জয়লাভ করবে, কে এগিয়ে থাকবে। গত 2-3 মাস থেকে যে নির্বাচনী প্রচারণা খুব ভালোভাবে শুরু হয়েছে, একটা জিনিস দেখতে পেলাম যে গত 1 মাসের মধ্যে জামাত অনেক দূর এগিয়ে গিয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী অনেক দূর এগিয়ে গেছে। এর অনেক কারণও আছে। এই কারণের মধ্যে যদি আমি 3টি কারণ আপনাদের সামনে তুলে ধরি, তাহলে জিনিসটা একটু পরিষ্কার হবে। বাংলাদেশ জামায়াতে ইসলামী দল, ওদের আপনার 2013 সালের পর থেকে ওদেরকে নিয়ে অনেক আলাপ আলোচনা হচ্ছিল। ওদের মানে সংগঠন পুরোপুরিভাবে বন্ধ করে দেওয়া হবে, বাতিল করে দেওয়া হবে, এবং সেই সাথে বাংলাদেশে গণজাগরণ মঞ্চ অনেক সংগঠন তৈরি হয়েছিল। অনেকেই শহীদ মিনারে গিয়ে মোমবাতি জ্বালিয়ে মানে প্রতিবাদ করেছে। সাথে জামাতের বড় বড় নেতা যারা আছে ওদেরকে ফাঁসিও দেওয়া হয়েছে। বিশেষ করে মাওলানা আপনার সাইদি সাহেব, ওনাকেও ফাঁসি দেওয়া হয়েছে। কিন্তু এই দলটি ভেঙে পড়ে নাই। এই দলটি আরো স্ট্রং হয়েছে, আরো শক্তিশালী হয়েছে। মানে আমি যেটা স্টাডি করে দেখছি, যারা জামাত বিরোধী, যারা জামাত পছন্দ করেন না, হয়তো ওদের কাছে আমার কথা ভালো নাও লাগতে পারে, আমি সত্যটা বলছি, ওরা অনেক শক্তিশালী হয়েছে। এবং বিগত সরকার থাকাকালীন অবস্থায় বাংলাদেশের যে ঢাকায় কেরানীগঞ্জে আপনার হয়েছিল, এই আপনার একটা বস্তিতে আগুন লেগেছিল, সেখানে কিন্তু সর্বপ্রথম জামাত এগিয়ে গিয়েছিল। সরকারি দল যাওয়ার আগে সরকারি দলের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে খাদ্যদ্রব্য, অন্যান্য প্রয়োজনীয় জিনিস যেগুলো দরকার এই বিপদগ্রস্ত মানুষের, সবার আগে কিন্তু জামাত গিয়েছিল। এইরকম অনেক বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ বলেন, বাংলাদেশে ধরেন অনেক অগ্নিকাণ্ড অথবা যা হয়ে গিয়েছিল বিগত ধরেন 10 বছরের মধ্যে, জামাত কিন্তু সর্বপ্রথম সবার আগে গিয়েছিল। ওইখানে কিন্তু মানুষের একটা সিম্পথি ওরা তৈরি করে ফেলছে মানুষের মনের মধ্যে, এবং এখানে একটা ভালো ভোট ব্যাংক তৈরি করছে ওরা। অনেক বাধা বিপত্তি পেরিয়ে ওরা গিয়েছিল, ঠিক। এই একটা দিক। দ্বিতীয়ত হচ্ছে, বাংলাদেশে যত ব্যাংক আছে, এই ব্যাংক, যত ধরনের ব্যাংক আছে, সব থেকে বড় ব্যাংক হচ্ছে আপনার ইসলামী ব্যাংক। এটা আপনারা সবাই জানেন। এই ইসলামী ব্যাংকের গ্রাহক হচ্ছে প্রায় 1.5 কোটি গ্রাহক। এই 1.5 কোটি গ্রাহকের মধ্যে যদি ওরা 80%, ধরেন 75% গ্রাহককে যদি ওরা ভালো সেবা দিয়ে থাকে, ওইখানেও কিন্তু একটা ওদের ভোট আছে। ওরা এইটা কিন্তু মানে ভালো একটা প্ল্যাটফর্ম তৈরি করছে ওই জায়গায়, ওই ব্যাংকের মাধ্যমে। কিভাবে সেটা বলি, গত 2022 করোনার পর থেকে শুরু করেছিল, যে প্রথমে শুরু করেছিল করোনার পর থেকেই ওরা প্রায় বাংলাদেশের 5 লক্ষ নারীকে ওরা স্বাবলম্বী করে তুলে ফেলছে। ওরা ঋণ দিয়েছে 5 লক্ষ নারীদেরকে। মনে হয় এটার অ্যামাউন্ট ছিল 20,000 টাকা শুরু করে 5 লাখ টাকা পর্যন্ত ঋণ দিয়েছে, সুদমুক্ত, কোনো সুদ ছাড়া। এই যে 5 লক্ষ নারীদেরকে ওরা এই ঋণটা দিয়েছে, 5 লক্ষ নারী স্বাবলম্বী হয়েছে,
ওরা এখন ওদের ফ্যামিলি নিয়ে ভালো আছে, ওইখানে কিন্তু ওরা ভালো একটি বুট তৈরি করেছে, বুট ব্যাংক তৈরি করেছে, এটা কিন্তু আপনাদের মানতে হবে। তৃতীয়ত হচ্ছে 3 নম্বর যেটা, সেটা হচ্ছে আপনার বাংলাদেশ জামায়াতে ইসলামী দল সেবা ক্ষেত্রে বাংলাদেশের সব থেকে বড় হসপিটাল হচ্ছে ইবনে সিনা। এই ইবনে সিনা হসপিটাল বাংলাদেশের বিভিন্ন বিভাগে আছে, এইখানে ওদের অনেক কর্মসংস্থান করে দিয়েছে, অনেককে, অনেক রোগীকে সেবা দিচ্ছে। আমি ব্যক্তিগতভাবে যেটা জানি, আমার পরিচিতও একজন রোগী ইবনে সিনায় এইরকম গিয়েছিল, ওরা পুরোপুরি টাকার জন্য ট্রিটমেন্ট নিতে পারে নাই, এই রোগীকেও কিন্তু ওরা ট্রিটমেন্ট দিয়েছে। ওরা কিন্তু ওদেরকে আটকে রাখে নাই, কি ইবনে সিনা মানে ওদেরকে করে রাখে নাই যে না টাকা নিয়ে আসো পরে চিকিৎসা হবে, ওরা কিন্তু চিকিৎসা চালিয়ে গিয়েছে, বুঝছেন। এইরকম আমার পরিচিত একজন, এরকম অসংখ্য রোগীদেরকে, এরকম যারা খুব গরিব, যারা হচ্ছে টাকার নাই, টাকার জন্য চিকিৎসা করতে পারছে না, জামাত কিন্তু ওদের পাশে দাঁড়িয়েছে। এই যে এইসব মানুষের মন জয় করেছে, ওরা ভোট ব্যাংক তৈরি করেছে, এটা কিন্তু ওদের একটা সাইলেন্ট একটা টার্গেট ছিল যে ওরা আপনার এইভাবে বুট তৈরি করবে, এবং ওরা এটাতে সাকসেস হয়েছে। যে কারণে গত 1 মাসে ওদের দেখবেন বিভিন্ন জায়গায় জনসভা করেছে জামায়াতে ইসলামী দল, বিভিন্ন জায়গায় ওরা সাকসেস হয়েছে, প্রচুর মানুষ সমাবেত হয়েছে। এই জায়গায় কিন্তু বিএনপি বলেন আর আওয়ামী লীগ বলেন অনেক পিছিয়ে। বিএনপি আওয়ামী লীগের রাজনীতি ইউটিউবে, ওদের রাজনীতি হচ্ছে জনসভায়, এতটুকুর মধ্যেই সীমাবদ্ধ, বুঝছেন, সোশ্যাল মিডিয়ায় সীমাবদ্ধ। কিন্তু জামাত কিন্তু একদম রোড লেভেলে কাজ করেছে, ঘরে ঘরে কাজ করেছে, যে কারণে মানুষের মন জয় করেছে। এটা ওদের খুব ভালো একটা পয়েন্ট ছিল। এবং এই যে বিএনপি আপনার তারেক রহমান, উনি একটা কথা বলেছেন যে সবাইকে আপনার দিবেন, উনি ফ্যামিলি কার্ড দিবেন, প্রত্যেক ফ্যামিলিকে 2000 টাকা করে দিবেন। সে একটা ফ্যামিলি অ্যামাউন্ট মনে হয় তৈরি করেছে যে আমার নির্দিষ্ট জানা নাই কত লক্ষ। তো এত লক্ষ মানুষকে যে ফ্যামিলি কার্ড দিবেন, ওই টাকাটা কোথায় থেকে আসবে, কিভাবে দিবেন? ঠিক আছে, এই ফ্যামিলি কার্ডের কথা উনি বলে, মানে এটা নিয়ে অনেক সমালোচনা হয়েছে, অনেক পিছনে পড়ে গেছেন। আর আই হ্যাভ এ প্ল্যান, সো এইটা এইভাবে না বলে উনি প্ল্যানটা নিজে নিয়েছেন, তৈরি করে ফেলেছেন, সবার সাথে শেয়ার না করে। উনি যদি এইরকম বলতেন, I want to do something for my country, okay, I want to do something for my country if you support me, তাহলে জিনিসটা অন্যরকম হতো। তো ওনার যে প্ল্যান করছেন, উনি নিজে প্ল্যান করছেন, এখন ওই নিজের প্ল্যানের মধ্যে কত কিছু আছে, এখন ওইটা নিয়েই মানুষ আলোচনা করছে। এই জিনিসটা এইভাবে না বলে যদি অন্যভাবে উনি একটু সুন্দর করে বলতেন, একটু সময় নিয়ে বলতেন, তাহলে মানুষজন মানে পজিটিভলি নিত। ওই জিনিসে অনেক মানে সত্যি কথা বলতে অনেক পিছিয়ে পড়েছে মানে বিএনপি। যাই হোক, সবশেষে একটা কথা বলবো, নির্বাচন হবে, সুন্দরভাবে হবে, সুষ্ঠুভাবে হবে, কোনো ধরনের সহিংসতা যেন না হয়, কোনো ধরনের যেন ভোট কেন্দ্র মারামারি না হয়, সুন্দর একটা নির্বাচন হোক, যেই যাক না কেন দেশটাকে যেন সুন্দরভাবে চালাতে পারে, যেই যাক না কেন দেশটাকে যেন সুন্দরভাবে চালায়। এই চাঁদাবাজি, তারপর ছিনতাই, রাজহানি, এইসব যেন বন্ধ হয়ে যায়। মানুষের এই যে হয়রানি, একটা মানুষের একটা জিনিস করতে গেলে, ভোটার আইডি কার্ড করতে গেলে মানুষ 2-3 বছর থেকে এই মানে আপনার যে প্রত্যেকের ভোটার আইডি কার্ডে যে নামে ভুল, এইগুলো তো অনেক মানুষই কিন্তু বাংলাদেশের 70% মানুষের ভোটার আইডি কার্ডে নামে ভুল, মানুষগুলা করে নাই, কিন্তু এগুলা কিন্তু অটোমেটিকলি যারা ভোটার আইডি কার্ড বের করে দিয়েছে ওরাই ভুল করেছে। ওইটা নিয়ে মানুষ বছরের পর বছর ঘুরতেছে। আর আপনার বিগত দিনে দেখলেন উনি বিদেশ থেকে এসেই কিন্তু ওনার ভোটার আইডি কার্ড একদিনে হয়ে গেল। এইটা কিন্তু ঠিক না, এটা ঠিক না। অনেক মানুষ অনেক কষ্টের মধ্যেও আছে এই ভোটার আইডি কার্ড নিয়ে, আর উনি একদিনেই করে ফেললেন। এইসব জিনিস না, ওই যে বললাম না আই হ্যাভ এ প্ল্যান, এই যে একদিনে ভোটার আইডি কার্ড করা, এইসব জিনিসগুলো মানুষ নেগেটিভ চোখে নিয়েছে, এবং সত্যি কথা বিএনপি অনেক পিছনে পড়ে গেছে। যাই হোক, সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, আর দেশে একটা সুন্দর ভোট হোক, সেটাই চাই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।